হ্যালো বন্ধুরা, এই শরীর ঠিক নেই, আজকাল ভিডিও করতে পারিনি। ওই একটুখানি করলাম রান্না, ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। ওই গাঁটি কচু, কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা তরকারি মুড়োটা দিয়ে করে নিলাম। কেন পুঁই শাক দুদিন ধরে খুঁজছি তো এই বাজারে পাচ্ছি না পুঁই শাক, আর আমাদের যোগো বাজারে অঢালা পুঁই শাক। যাই না, যাই হোক, কালকে গেছিলাম, আজকে যাইনি, ঘুম থেকে উঠে আর যেতে পারি না অত। বাজার হাটের শরীরের অবস্থা ভালো নেই এখন, বাজার হাটও হেঁটে করতে পারি না। ছেলে বলে হাঁটো, চলো, বাইরে বেরো, খালি ঘরে ওই বাসন মাজছো, রান্না করছো, ঘর ঝাড় দিচ্ছ, ব্যাস, আর ধাপ ধাপ করে পড়ে যাচ্ছ। ওকে বলেছি একটা আমার লাঠি আনবি, কোনো সাহারা ছাড়া এখন উঠতে বসতে পারি না। পড়ে যাওয়ার একবার দুবার পড়ে গেছি না, ভীষণ চোট পেয়েছি আমি, এই জন্য। যাই হোক, স্নান করে ধূপকাঠি দিয়ে দিয়েছি, দেখাইনি, আজকের কাজও কোনো শেয়ার করিনি, এমনি ভিউজ হয় না, আর পয়সার তো কোনো ব্যাপারই নেই, পয়সার কোনো ব্যাপারও নেই, সেই জন্য আর করিও না। কেন ভালোভাবে করতে পারি না, থিম দিতে হয়, অনেক কিছুই ওরা যে করে, সব রকম দেয়, গান দেয়, কত সুন্দর করে ওরা, আমি তো এসব কিছু পারি না। ওই ক্যামেরাটা চালিয়ে দিই, ঘরটা ঝাড় দেওয়া উঠলো, বাসন মাজা উঠলো, ব্যাস, ওইতে কি আর ভিউজ হয় না, থাম্বনেল হয় না, দেবে, টাকা পয়সা দেবে। যাক গিয়ে ভাই, আর এখন বুড়ো বয়সে জোয়ানিতে টাকা পয়সা কাজ করে, কর্ম করে সংসারকে দাঁড় করিয়ে করলাম, আর এখন বুড়ো বয়সে কি করব পয়সা নিয়ে। আর সেই ছেলে বলে, মা তোমার বার্ধক্য পাতার বা অন্নপূর্ণার কাজ করে দেবো। আমার দরকার নেই, আমার নিজের যে একটুখানি ব্যাংকে আমি পয়সা জমিয়ে রেখেছি, তাই তুই গদিতে নিয়ে বসে আছিস, আমার পয়সা, নামটা আমার ওপরে, আর ওই সব ডিল করে। ফোনেতেও যে করতে পারে, আমি তো ফোনেতে এসব পারি না কিছু করতে। সো কাজকর্ম সমস্ত কিছু যাকে যা দেওয়ার করার, ওর জন্য করা। আমার বাবা তোরা নিয়ে খুশি থাক ভাই, আমি খালি ভাবছি কাজকর্ম আমি যদি না পারি করতে, তাহলে কি করে আমি খাবো সেটা ভাবছি। আমি যদি একদিন রান্না না করি, যে মনে হচ্ছে আজকে আমি রান্না করব না, কিছু বাইরের খাবার, আমাদের ভবানীপুরে হোটেল থেকে ভাত, মাছ, ডাল গিয়েও খাও, আবার বাড়িতে নিয়ে এসেও খেতে পারো। এখানে আর সেই সিস্টেম নেই কোনো, এই জন্য বাধ্য হয় এখানে রান্না করতে। এই তো সকালবেলা উঠেছি 10:30টায়, উঠে চা ফা খেয়ে আজকে তো বাপ্পাকে ছাতু গুলে দিয়েছি, ছাতু খেয়ে মার্কেট চলে গেছে, মার্কেট থেকে দোকানে আছে বুঝি, দুবার ফোন করেছিলাম, বললো দোকানে আছে। যাই হোক, এই স্নান করে উঠেছি, বললাম একটু তোমাদের সাথে কথা বলি, ইচ্ছা হলো একটু কথা বলতে, তাহলে ভালো লাগে না মনটা, এই আর কি। ইলিশ মাছের মুড়ো দিয়ে করেছি তো, কাটা খেতে গেলে কাটা লাগছে, আর ঢেকে ঢেকে ইলিশ মাছের গন্ধ উঠছে, ওটা আবার সহ্য করতে পারি না, অম্বল হচ্ছে, গন্ধ হচ্ছে। খেয়ে নিয়েছি সুগারের ওষুধ, একটা প্রেশারের ওষুধ, আর অ্যাবিল খেয়েছি, মানে অ্যালার্জির, বেগুন টেগুন খেয়েছি তো, বেগুন কুমড়ো খেয়েছি, এগুলো খেলে অ্যালার্জি হয়, এ সমস্ত খেয়েছি। যাই হোক, ওই সন্ধ্যা দেওয়া হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আর কি করব, বলে যাই একটু বসে চুল টুল আঁচড়াচ্ছি, ধূপকাঠি দিয়ে টিয়ে, আর একটু কথা বলি তোমাদের সাথে। ভিডিও তো কিছু করিনি, ভিডিওতে আর কি দেখাবো, ওই বাসন মাজা, রান্না আর খাওয়া, এই কাজ, পয়সা টয়সার সাথে দেখা নেই, কিছু নেই, থাকি এমনি। ভরে গেলে বাপ্পা বাবা করতে চায় না, বাপ্পা বলে খালি করবো না, তুমি ভিডিও করে করে ভরবে,
আমি খালি করতে পারবো না। যাক বাবা, থাক, ঠিক আছে বাবা। এই যেটুখানিও পয়সা জমিয়ে রেখেছিলাম সেই পয়সা বাপ্পাই, আমার নাম ওপরে, তারপরে বাপ্পাই ও সব করতে পারে। ওই যে ওর ফোনেতে সব কিছু। কিন্তু পয়সা আমি যখন বিজনেসের টাকা আমার হাতে দিত, সংসারের একটু নিয়ে নিতাম যেইটুখানি লাগতো, আর সব পয়সা ব্যাংকে ছোটকার বিজনেস অ্যাকাউন্টে আর আমার প্রত্যেক মাসে আমি রাখতাম। যাই হোক, করেছিলাম বলে মেজো ছেলেকে দিয়েছি, গাড়ি কিনে দিয়েছি মেজো ছেলেকে। বড় ছেলে কাজ করছে, বড় ছেলে আর ছোট ছেলে কাজ করছে। বড় ছেলে কম্পিউটারের এই যে সবার অন্নপূর্ণা করে দিচ্ছে, লাইসেন্স করে দিচ্ছে, তারপরে কারোর ভুল প্যান কার্ড বা রেশন কার্ড ভুল নাম আছে, সেই সমস্ত পয়সা রোজগার করছে। ও করছে, মিথ্যা কথা বলবো না, ওই সব এক অ্যাকাউন্টে যাচ্ছে আর ওই খরচ করছে। আমি আঙুল চুষছি বসে বসে, আমি আঙুল চুষছি। ওই জন্য মনের দুঃখে আমি বললাম, আমার না লক্ষ্মীর ভাণ্ডার লাগবে, না অন্নপূর্ণা ভাণ্ডার লাগবে, না বার্ধক্য ভাতা লাগবে। নিজেরই পয়সা জমানো, নিজে খেতে পাই না, দুটো খাবার হলে ওদের থেকে ভিক্ষা করতে হয়। আমি দরকার নেই, আমার দরকার নেই, তোরা নে, বেশি করে তোরা নে, দরকার হলে রাস্তায় বাবা ভিক্ষা করে খাবো, তাও ভালো, তোরা নিয়ে নে পয়সা। কি করবো আর, কি বলবো আর। ভবানীপুর হলে পয়সা দিয়ে রান্না বান্না করতাম না, বাইরে হোটেলে গিয়ে খেয়ে আসতাম। ভবানীপুরে 1000-100টা দোকান, রান্নাবান্না এই ক্লাস, মানে ঘরোয়া রান্নাবান্না। এই যে ছোটকা খায় হোটেলে, আগে তো আমি তো রান্না করে দিয়েছি, এখানে এসেও রান্না করে ওকে খাবার পাঠিয়েছি। হ্যাঁ, বউ আসার পর আর রান্নাবান্না চুলোর দুয়ারে গেছে। বউয়ের ইচ্ছা হলো রাত্রিবেলা একটু তরকারি করলো, একটু আলু ভাজা করলো, একটু ঘুগনি করলো, রুটি করলো, কারণ রুটিটা খেতে ভালোবাসে, করলো, খেয়ে নিল। এখন আমার এই যে 3টে আর মিঠু মাঝে মধ্যে আসবে 4টে, তাদের জন্য আমার এই সব ঝামেলা করতে, আমার ইচ্ছা না থাকলেও করতে হয় আমাকে। ইচ্ছা নেই, আজকে উঠবো না, শুয়ে রয়েছি, শরীর চলছে না, তাও আমার উঠেই ডাল করলাম, ভাত করলাম, তরকারি করলাম, তাও করলাম, ভাত ডাল তরকারি করলাম। যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। যাই হোক, রাখছি বন্ধুরা, আর কি বলবো, এই হলো ব্যাপার, রাখছি, হ্যাঁ।